ভাই, আমাকে নিয়ে, আমার ধর্ম নিয়ে, আমার ধর্মীয় চিন্তা নিয়ে তুমি কেন কটাক্ষ করবে? বা আমি যদি কোনো কথা বলি, ভুল বললে আমার বিচার কি পৃথিবীতে হবে? কোনো মানুষ যদি মারা যায়, তার যেই জীবদ্দশার যে অন্যায়, সে অন্যায়ের বিচার কি যদি আমরা দৃষ্টিগোচরে করি, যদি আমরা দৃষ্টির অগোচরে করি, দুই রকমের বিচার হয়। একটা হচ্ছে আল্লাহ তাআলা করবেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, যেটা আমি পৃথিবী ছাড়বার পরে, আমাকে দাফন করবার পরে, মানুষ যখন 40 কদম চলে যাবে তখন আমাকে এসে জিজ্ঞেস করা হবে, মান দিনুকা, মান রব্বুকা। আমাকে আমার মতো করে তারা আমার যে অন্যায় অপরাধ সে অনুযায়ী তারা সওয়াল জবাব করবে। আমি সওয়াল জবাবের উত্তর সঠিকভাবে দিতে না পারলে আমাকে তারা সাজার আওতায় আনবে, এবং সেই সাজার আওতায় আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে থাকবো। তাহলে তুমি তাওহীদি জনতার নামে আমাকে কেন এই বিচারের আওতায় আনবার চেষ্টা করছো? আমার পুলিশ প্রশাসন আছে, আমার সেনাবাহিনী আছে, আমার আনসার আছে, আমার বিজিবি আছে, আমার বিচারের পুরো প্রক্রিয়াটা করবার জন্য ইহলৌকিক এবং পরলৌকিক দুই রকমের বিচারই আমার জন্য অপেক্ষা করছে। তোমার হাতে আমি বিচার চাই না। তৌহিদি জনতার এই কাঠামোগত জায়গাটা আমরা নিষিদ্ধ চাই। সেই সাথে ধর্ম সুরক্ষা আইনটা কার্যকর চাই, প্রণয়ন চাই, এবং সেটি বাস্তবায়ন চাই। তৌহিদি জনতার এই বেল্লালাপনা, তৌহিদি জনতা মোবাইলে চালায় হিন্দি গান, বাচ্চা যখন কান্দে তখন হিন্দি গান ছেড়ে দিয়ে বাচ্চাকে কান্না থামায়। এই তৌহিদি জনতা, এই তৌহিদি জনতা সবার আগে যাত্রা পালায় যেত আগে, এখন সবার আগে মোবাইলে ছেড়ে সানি লিওনিকে দেখে। এই তৌহিদি জনতা কারো নাম জানে না, দেখবেন কমেন্ট করে তুমি তো মিয়া খালিফা। আরে ভাই, মিয়া খালিফা তো আমরাই চিনি না, তুমি কিভাবে চিনলা? তার মানে এই তৌহিদি জনতা হচ্ছে একটা ভ্রান্তির জায়গা। এই তৌহিদি জনতাকে নিষিদ্ধ করতে হবে, সেই সাথে ধর্ম সুরক্ষা আইন করতে হবে। সেই দাবিগুলো নিয়ে এই পর্যায়ে কথা বলবার জন্য অনুরোধ জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশ এনডিবির সংগ্রামী ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান মীরা।